আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর এখনকার কিন্তু মনে করেন যে সিজনটা হচ্ছে জানেন যে সামনে বন্যা আসতেছে। এই বন্যা সিজনে যে কবুতর মনে করেন যে এইভাবে পিট পাবো, বন্যা সিজনে অনেক কবুতর আছে যেগুলা কিন্তু পিট পায় না। পিট না পাইলে কিন্তু আপনার যেগুলা পিট ছাড়া কবুতর মানে ডিম ছাড়ে, পিট পাওয়া ছাড়া কিন্তু কবুতর মনে করেন যে ডিম দেয়। তো ওইগুলা কিন্তু আপনার দেখা যায় যে অন্যান্য পায়রা আছে একটা দুইটা বা অন্যান্য পায়রাগুলা থাকে, ওগুলা কিন্তু মনে করেন যে পিট বাইরে দেয় যখন পায়রা ফাইটা থাকে। আর যদি পায়রা না থাকে ওগুলা কিন্তু ডিম পারে। ডিম পারলে আপনার হয় কি জানেন যে আপনার কবুতর ডিম পারবে ঠিক আছে, কিন্তু ওই ডিমগুলা কিন্তু আপনার ও বাতের দিব না। ডিম যদি না ফোটানোর চেষ্টা করে, সে ওম না দিলে কিন্তু মানে বাতে না বসলে কিন্তু ডিম ফুটবে না। তো এই কারণে আমার মনে হয় যে এটা আল্লাহর রহমতে এই সিজনেও ডিম দিব। বন্যা সিজনে কিন্তু বেশিরভাগ কবুতরই আপনার খাবার দাবার কম থাকে। খাবার দাবার কম থাকতে কবুতরগুলো ডিম পাড়া বন্ধ করে দেয়। এই যে এইখান থেকে এক জোড়া আমি দেখাই যে এই জোড়াতে আছে, এই জোড়া কবুতর হয়তো এখন নাই। এই যে উপরের যে পাড়িটা ছিল, ওই পায়রাটা মনে করেন যে গার পায়ে খায় দিল। এই যে এই পাড়িটার কথা বলতেছি, যে এই পাড়িটা আছে, এই পাড়ি কিন্তু এই সিজনে আর বাদ দিব না। কেন দেব না সেটা বলতেছি যে এই সিজনে কিন্তু বন্যা সিজন, কিছু কিছু কবুতর আছে আহ, যেগুলা সব এই সিজনে বাদ দিব তো ভালো কথা। এই সিজনে মনে করেন যে পিঠও পায় না, প্লাস খড়িগুলা টানবে না, খাবার দাবার অভাব থাকে, এ কারণে কবুতরে বাতও হয় না। তো বললাম তো যদি 50 জোড়া কবুতর থাকে আপনার 30 জোড়া বাদ দিব আর 20 জোড়া বাদ দিব না। তো এই সিজনটা বা এই যে এই জোড়া কবুতর কোনো লক্ষণে দেখতেছি না। যদি এই সিজনে বাচ্চা দিত তাহলে কিন্তু আমার উপকার হতো। বন্যা সিজনে কিন্তু অনেক কবুতর বললাম যে কিছু কিছু জাত আছে যেগুলা বাদ দেয় না, কিন্তু এই সিজনটা পার হওয়ার পর থেকে মনে করেন যে এমনই বাদ দেওয়া শুরু করে দিব, ডিম দেওয়া শুরু করে দিব যে বাচ্চা থাকা, বাচ্চা যদি হালকা বড় হয় তারপরে থেকে আবার নতুন করে কিন্তু ডিম পাড়া শুরু করে দিব। তো বুঝতেছি নি যে এই সিজনের কি একটা মূল্যবান কবুতরের জন্য অনেকে আছে যারা ঘুম টুম খাওয়ায়, এই যে আয়াগুলো ফোনে রেখে বসছে, মনে হয় যে খাবার টাবার সব নিয়ে আসি, আদা ধরে আসি যে অনেক সময় ফোন করে দিতে পারে। আমার একটা মনে করেন যে হাতে যদি থাকতো, ভালো একটা ক্যামেরা থাকতো বা আহ, ভালো একটা ভালো আসলে ভালো পরিমাণে টাকা নাই, যার কারণে আমি ভিডিওগুলো খুব সুন্দরভাবে করতে পারতেছি না। কিন্তু এই যে এই শীতের একটা জিনিস কি জানেন, এই তোর আগে একটু বিশ্বাস আছে। এই যে দেখেন আমার কিন্তু আইডিয়া ঠিক, ক্যামেরা ঠিক হলে জানেন যে এই যে দেখেন এটা খায় কিন্তু পুরি ফুলা হাল দিচ্ছে আজকে, আজকের বারে সকালের ভিডিওতে দেখাইছি, ওরা দেখলে লক্ষ্য করতে পারবেন। আর এটারে কিন্তু এখনো খাওয়াই নেই, আলাদা করে রাখছি দিয়ে। এটার স্বাস্থ্য কমে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আমি একটু দূরে দেখাই, খাবার দাবার আছে এমনিতে নাই যে এমন কোনো কথা না। যা, বাচ্চারা ঠিক মতো খাওয়ানোর জন্য কিন্তু আমি দিয়েছিলাম। আর ওইভাবে না দিলে বাচ্চারা খাওয়াইতো না, এবং কি প্লাস আমার কবুতরটাও কিন্তু বড় হইতো না। তো সেই সকল বিষয়ে আমাদের সবারই খেয়াল রাখতে হবে যাতে গুলা বাচ্চাগুলা ঠিক থাকে। সকালে যে খাবার গুলা খাওয়াইছিল ওইরকম খাবার কিন্তু
পায়েরি হয়তো বাইরে গেছে, বাইরে খাবার টাবার খাবার গেছে, ওইলা কিন্তু আয়া হেরে কিন্তু এগুলার বাচ্চারা খাওয়ায়। হুম, সকালে যে তুলনায় খাবার ছিল ওই তুলনায় খাবার কিন্তু এটা দেন নাই। ঠিক মতো খাবার খাওয়াইলে আপনার কিরকম করে ভয় পায় না। বাচ্চার জন্য আসলে কবুতর সবকিছু করতে পারে। এই যে আমার এই কবুতর 2 জোড়া খুশি দিল, কিন্তু ভাগ্য বিফলে এক জোড়া মনে করেন যে হাতে পাইনি। কেননা এটার সাথে কিছু ইয়ে এলো, মারা এলো অন্য একটা কবুতরে। আর এই কবুতর সম্পর্কে তো আগেই জানাইছি, আপনাদের আর বলা কিছু নাই, কারণ পাড়িটা অনেক চিকন। আর এই পাড়িতে সম্ভব না, মানে একেবারে সম্ভব না, বাচ্চাগুলো একবারে ছোট হয়ে যাবো। এই 2 জোড়া যদি ঠিক থাকে তাহলে এই 2 জোড়া কোনো সম্ভাবনা বেশি আছে। পাড়ির উপরে কিন্তু নির্ভর করে, পাড়ি যদি বেশি খাওয়ায়, পায়রা যদি বেশি খাওয়ায়, তাহলে আপনার কবুতর খুব তাড়াতাড়ি মোটা হবো। আর এগুলো যদি না খাওয়ায় তাহলে সম্ভব না এবারে বড় বানানো। দেখতেছি নতুন কবুতর আবার দিছি, তো ওই পাশে ধরা রাখছিলাম, একটা কবুতর খাওয়ার কারণে। তো এভাবে খাওয়ায় আসলে আমাদের কবুতর গুলো বড় বড় লাগবে। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার কথা চিন্তা করে কিন্তু কবুতর আমাদের লালন পালন করা লাগবে। এই যে এই পায়রা জোড়া দেন, পায়রা ফেরে দেন, এই 2 জোড়া আমার মনে হয় যে একবার ইঞ্জিন। কারণ পায়রা রেলতে পুরো খারাপ, এই যে মানে বাচ্চা 2টাই একই সমান খাবার খাওয়ায়, তার কারণে 2টা কিন্তু হালকা কম বেশি ছোট বড়, তাছাড়া কিন্তু বেশি কিছু না। এরা এমন ভাবে খাওয়াইছে, আমাদের টুনি ছাগল আছে না, ছাগলটার মতো। এটা কত বড় গেছে, এটা অর্ধেক। এই কম বেশিটাই কিন্তু আসলে সবকিছু ম্যাটার করে। খাবার বেশি খাওয়ালে বাচ্চা মোটা হবো, এটাতে এক্সট্রা এক্সট্রা করে আমি কবুতর লালন পালন করতে চাই না। এক জোড়ায় পালন করলে এই 2টা যাতে মোটা কাটা হয় সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর কবুতর ঠিক মতো লালন পালন করলে বাচ্চা 2টার প্রতি খেয়াল রাখা লাগবে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে খাবারের কম বেশির ফলে কিন্তু দেখেন বাচ্চা কত চিকন, কি আর বাচ্চা দেয় আমি এটা, এ বাচ্চা বিক্রি করার জন্য না, এই যে এটা বিক্রি করা যাবো, এটা স্বাস্থ্য আছে, কিন্তু ওই কবুতরের স্বাস্থ্য না, এটা পানির ঠিকই হয়েছে কিন্তু। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো আপনারা এরকম ভিডিও প্রতিনিয়ত পান, যাতে করে ভিডিওগুলো মিস না করেন। সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।